বন্ধুরা এটা কিতা বানাইতেছি, খুব সুন্দর একটা জিনিস বানাইতেছি। কি কই থেকে আনছি, কেমনে বানাইতেছি, কিতাতে বানাইছি, A to Z সবটা ভিডিও লাইকে থাকেন তৈলে কিন্তু ভালো করে দেখবেন আপনারা। আমি ভিডিওটা দেখেন, স্টার্ট করেন, ভিডিও দেখেন A to Z প্রথম থেকে শুরু করলে তৈলেই বুঝবেন। আচ্ছা বাদ দে না খাইতাম না এই বড়তে হ গাছ লাগাইতে রে হ না বডি লাগানো লাগি লাগানো লামু খাওয়ানো যাইব একদিনে দে বেশি আর বিল লাগবে না লোভি নাই দিতে ভিডিও করতাম না রে এ সঞ্চ বাজে ফুলে ভর্তি হইয়া পুরো গতবার এক দুটো আসলে আবার দশ হয়ে যাবে দানা উঠছে মাটি বেদে ওটা মাটি করে না এলাম লাগাইলে হইব নিম্নে ও তো সেতে জায়গাত লাগবে আর কি মনে কর শুকনা জায়গাত না জল টল পায় মাটি মধ্যে লাগে এ সারারি লাগে লইবে বলা এই সারারি আনো স্টিকার তোরা না 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 হুমনে জুরে কি সঞ্চ সাইজ কিন্তু খুব বড় ভাগ নাই হুম নাই 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 পকড়তে নাই কে রে লাগাইছে সঞ্চ মোবাইল দিদি কই না তো ওইতে তোর ভিডিও দেখ না 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 দে এটা দাদা কি করছেন বাংলাদেশে তেমন করে এবারে কলা গাছ তো একটা কার ওই স্টপ যে এখান বানাইলি দেখছি ভিডিওটা বিলাতে দিলে মাত্র নিমনি ক্যামেরা আছে না এই যে না আমার দেশ না দিরা আমরা প্রচুর এই আমার দিরা দেশ না ছাগল এমনিলে দেমু দেশ দেরে দচ্চা এটা ভিডিও বালা না আচ্ছা পাই যাবি না নিবি সঞ্চ কুটা এটি দে দিরা আচ্ছা দেখ তালদি ধরে নে একটু তালদি ভালো জিনিস এই দেখেন বন্ধুরা, বন্ধুর বাড়িতে তাল আনছি, তাল আইনে সে তালের পিঠা বানাবো আজকে। তো তাল রয়েছে আমি বাইর দৌড় ফেরে গেছে আমি কই আজকে তালের পিঠাটি বানাবো, এটি বেশি নরম হয়ে গেছে, যদি অক্ষর না বানাবো পরে কিন্তু খাইতে ভালো লাগতো না। তো হ্যাঁ কইতাছে কেমনে বানাবো, গরো তো কিছু না। আমি কি ঠিক আছে কিতা কিতা লাগবো তুমি আমার কাছে লেখা তো আমি আনতাছি। তুই বাজারে গেছে গিয়া সেরা তেল আনলাম, সুজি আনলাম, একটু ময়দা আনলাম, গুড় আনলাম। তো এই দিতে বলে বানাবো। আমি কি ঠিক আছে কেমনে কেমনে বানাও দর্শকের একটু দেখাও। ঠিক আছে তুমি কইতে থাও আমি বানাইতাছি। এই দেখেন এই তাল সুইলাসের একটার উপর একটা রাইকা ভালো করে বাইরে আইতেছে। তো কারণ এটি ভালো করে না বাড়াইলে কিন্তু এর ভিতরে লিকুইড বার হইতো না ভালো করে। এটি ভালো করে বাইরে এলে মনে হয় একটু নরম হইব, নরম হইলে এর ভিতরে একটু হালকা জল দিয়ে সেরা এটি ভালো করে কষলে এর ভিতরতে লিকুইডটা বার করতে হইব। লিকুইডটা এই যে সফট লিকুইডটা এই যে দেন হলুদ কালারের লিকুইডটা বার করতে হবে। এই দেন কত সুন্দর লিকুইড দেখছেন নি, এটা বার করতে হইব নরম নরম। এরপরে ঘরের মধ্যে চালুন নাই, তো চালুন নাই একটা কিতে একটা জিরা দিয়ে চাল দেয়, চাল টাল ধন যেমন একটা এটা লইছি বলের মতো, এটার উপরে এক কেসে চালতাছে। আমি এটা দিয়ে চালো ভালো হইব, এটা দিয়ে চাললে সুন্দর করে ফরবো। এই দেন চালতে নিচে দিয়ে কিন্তু সবটা গ্রেভিটি সবটা কিছু সুন্দর করে ফরতাছে। কইটা এটি চাইল্লাস আছে, চাইল্লাস সারণের ফরই কিছুক্ষণের মধ্যেই দেখেন আপনারা এই দিন ময়দা এটা চাইলে নেবে, কারণ ময়দা না দিলে পিঠাটা ভালো হইতো না, বুঝছেন না। এই দিন ময়দা চাইডা লইছে, ময়দার লগে এই দেন সুজি দেখছেন নি, এই দেখলেন সুজি লইছি কেমনে কেমনে বানায় দর্শক আপনারা দেখেন, আপনারা বানায়া ট্রাই করে দেখতে চাইেন, খুব স্বাদ খাইতে। এই দেখেন এখন সুজির উপরে ময়দাটি লইতে যে চাইলে সেরা ময়দাটি চাইলে টাইলে সাইরা সেরা এরপরে এটি ভালো করে মিক্সড করতে হবো। হাত দিয়ে সেটা ভালো করে মিক্সড না করলে হইতো না। এই দেন ভালো করে মিক্সড করতেছে, মিশাইতেছে, ভালো করে মিশাইছে। এরপরে তালের যে লিকুইডটা আছে, যে গ্রেভিটা আছে, এটার মধ্যে ভালো করে মিশাইয়া মাখতে হইব। এই দেন এখন মিশাইতেছে, উপরতে ডালতেছে। এখন আপনারা দেখতে থাকেন কিন্তু কোনখানে যায়েন না, যাইলে ভালো লাগতো না। এই দেন সুন্দর করে রাখতেছে, দেখছেন নি। এই ডাইলেশরই অক্ষণ এই তিনটা জিনিস এটার মধ্যে আবার দেওয়া হইব একটু, মনে করেন একটু গুড় দেওয়া হইব। গুড় না দিলে কিন্তু ভালো লাগতো না। যারা সুগারের রোগী তারা চিনি দিয়ে না, একটু গুড় দিয়ে হালকাভাবে খাইতে পারেন, কিন্তু সিলেটে একটু বেশি করতে চিনি। তো এই দেন আমরা গুড় দিতেছি, গুড় দিয়ে সেটা ভালো করে মিক্সড করতে হইব। এটার উপরে দিয়ে সেটা এই দেন গুড় দিতেছে অক্ষণ, দেখছেন নি কত সুন্দর। এই দেখেন গুড় দিতেছি, গুড় দিয়ে সেটা ভালো করে একটা মিক্সড করতে হইব। ভালো করে না মিক্সড করলে কিন্তু হইতো না। দেখতে থান ভালো করে এটা দিতে এবং মিশিয়ে সেরা। তারপরে কিতা করবো এটা, এরপরে অক্ষণ ড্যাগের মধ্যে কিতা আছে, এখানে লবণ দিতে হবে হালকা, গুড় আছে, সুজি আছে, ময়দা আছে, আর তালের যে লিকুইডটা এটা আছে, এটা ভালো করে এখন মাখতে হবে। ভালো করে না মাখলে কিন্তু এটা পিঠাটা ভালো করে ফুলতো না, মানে স্বাদ হইতো না। কি ভালো করে মেন হচ্ছে মাহার মধ্যে, আর কিছু না। মাহার মধ্যে হইলো মেন। ভালো করে যত মিশিয়া মাখবেন ততই কিন্তু স্বাদ বাড়বো, ততই পিঠাটা ফুলবো বালা। তো এই ধরনের এটা ভালো করে সেটা মিশাইতেছে, কারণ মিশিয়ে টিশিয়ে সাইডে সেরে এরপরে কিছুক্ষণ রাখতে দেয়। মনে করেন মিশিয়ে সেটা মিনিমাম 20 থেকে বা 30 মিনিট বা আধা ঘন্টার মতো ঢাইকে রাখিয়ে দেবেন, তাহলে জিনিসটা ভালো হইব। এই দেখেন সুন্দর করে মিশাইতেছে। এটার মধ্যে আরেকটা জিনিস মিশানো হয়েছে, কিতা মিশানো হয়েছে আপনারা দেখতে থান, কারণ এই যেন হালকা জল দিয়ে আটটা নরম করতে হবে। এটার মধ্যে মিশানো হয়েছে নারিকেল দিলে পিঠাটা খাইতে আটটো স্বাদ হয় আর কি। মানে একটা কথা আছে না, যত তরিফত তত স্বাদ, এই আর কি। এখানে তরিফত করে এসে এটার মধ্যে অনেক কিছু নারকেল পুরাইয়া দিতেছে, দিয়ে সেটা নারকেলটা দিয়ে সেটা আবার মাখবো করক্ষণ পরে।
কারণ এটা ঢাইকা রাইকা দিছে মাইকা সেরা এখন নাইকেলটা দিব এই নাইকেলটা দিছে দিয়ে সেটা আবার মাখবো ভালো করে সেরা দেখছেন নি আপনারা এমনি করে দেখেন খুব স্বাদ ভালো করে মাইকা টেক্কা সাইরা এরপরে কড়াইয়া বয় দিছি আমরা এই চুলার উপরে কালো কড়াই বয়েছে কালো না বলতে এটা লোয়ার কড়াইয়া তো যে কোনো জিনিস লোয়ার কড়াইয়ের মধ্যে রাইন্দা খাওয়ান ভালো আমার হিসাবে তো ওই লোয়ার করা বয়েছি গ্যাসের মধ্যে যখন ওখানে এটা গরম হইতেছে তেলটা গরম হইলে তেলটা কিন্তু গরম হইলে দেবেন বুঝছেন নি তো তেলটা গরম হলে দেখেন আমরা পিঠা ডালতেছি আস্তে আস্তে কত সুন্দর করে দেখছেন নি দেখেন অনেকখানি মোটামুটি প্রচুরই আছে গ্রেভি এদিকে মোটামুটি খাওয়ার লাগিয়া অনেকটি মানে অনেকক্ষণ লাগে খাওয়ান যাবো মানে মোটামুটি বেশি করে বানাইতে বসে যাতে আই মজায় খাওয়ান যায় কারণ কোনো কিছু অল্প অল্প খাইয়া ভাল লাগে না বুঝছেন না খাইলে আই মজায় খাওয়ান না খাইলে না খাওয়ান এই দেন এখন মধ্যে কত সুন্দর গুলগুল ফুলছে পিঠাটি খাইতে মজা হইব এই দেন এখন কিছু নামাই লাইছে বাইরে সেটা এখন আমি একটা ট্রাই করে দিহুম কেমন হয়েছে খানার ভিতরে কেমন হয়েছে মোটামুটি বুঝছেন নি এই ধান আমি এখন একটা লইছি এই বাংতাছি দেখেন কত সুন্দর এটা গরম ভালো করে বাঙন যেতে দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে এই দেখেন পিঠাটা যখন আপনারা খাইবেন কি স্বাদ আমরা এমনি খাইয়েন